আমরা দুটো লিস্ট চাই, একটা যোগ্য একটা অযোগ্য, এবং সাথে ওএমআর, এবং সেটা সার্টিফাইড কপি করতে হবে, এবং আমাদের যোগ্যদের চাকরি বহাল করতে হবে, যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের। স্কুল সার্ভিস কমিশনের বাইরে যত দূর পর্যন্ত চোখ তোমার যাবে তুমি দেখতে পারবে যে যারা চাকরিহারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থানে বসে রয়েছেন। তারা এখানে স্লোগান দিচ্ছেন যে অবিলম্বে এই তালিকা প্রকাশ করতে হবে, অর্থাৎ যে তালিকার কথা বলা হয়েছিল সন্ধ্যে 6টার সময় প্রকাশ করতে হবে, সোয়া 1 ঘন্টা কেটে গিয়েছে, এখনো পর্যন্ত তালিকা প্রকাশ কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে করা হয়নি। এটা অভিযোগ করা হচ্ছে যে যেখানে তারা ভেতর থেকে এই বার্তা পেয়েছেন যে প্রথম 3টে কাউন্সিলিংয়ে যারা যোগ দিয়েছিলেন তারা বৈধ ক্যান্ডিডেট এবং বাকি যারা রয়েছেন তারা অযোগ্য। এবং এখানে যারা ধর্নায় বসেছেন তাদের বক্তব্য হলো যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ফের কলকাতা হাইকোর্ট এবং ফের সুপ্রিম কোর্ট, কোথাও কিন্তু এই ধরনের কোনো বিভাজনের কথা, এই ধরনের কোনো ভাগাভাগির কথা সেখানে কোথাও গিয়ে বলা হয়নি যে এই গোটা প্রক্রিয়াটার ক্ষেত্রে কোনো কাউন্সিলিং ভিত্তিতে ভাগাভাগি রয়েছে, কোথাও যোগ্য অযোগ্যদের ক্ষেত্রে এই কাউন্সিলিংটা কোথাও গিয়ে ফ্যাক্টরের কাজ করছে, এমনটা কিন্তু তারা কোথাও বলেননি। ফলে আজকে হঠাৎ করে কেন কমিশনের তরফ থেকে এটা বারবার বলার চেষ্টা করা হচ্ছে যে যারা প্রথম 3টে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছিলেন তারাই শুধুমাত্র যোগ্য এবং বাকিরা অযোগ্য। এই প্রশ্নের উত্তর কিন্তু এখানে যারা চাকরিহারা শিক্ষকরা বসে রয়েছেন তারা কিন্তু সেই প্রশ্নের উত্তর খুঁজছেন, এবং তাদের বক্তব্য হলো যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একাধিকবার একাধিক আদালতে যে হলফনামাগুলো পেশ করা হয়েছে সেই কোনো হলফনামায় তারা কিন্তু এই বক্তব্য পেশ করেননি যে 3টে কাউন্সিলিং অর্থাৎ প্রথম 3টে কাউন্সিলিংয়ে যারা যোগ্য তাদেরকে নিতে হবে এবং বাকিরা অযোগ্য। এই বক্তব্য হঠাৎ করে কেন সামনে আসছে আজকে এতদিন পর? সুপ্রিম কোর্টের এই নির্দেশ দেওয়ার পর, সেখানে মডিফিকেশন করার পর, সংশোধনী করার পর এই বক্তব্য কেন সামনে আসছে সেটা নিয়ে এখানে যারা বসে রয়েছে অবস্থান বিক্ষোভে তারা কিন্তু সেই প্রশ্ন করছে।